Hello, everyone. Good evening, and thank you so much for your joining and for your interest for in our today's pronunciation master class. And yes, how are you, everyone? How are you, everyone? Yeah, fine. And you? Very good. What about you? Yeah, I'm doing great. Thank you, everyone, for joining. So we are the people who have joined from the different parts of the country. And actually, you are here for learning English pronunciation. It means that you are trying to develop your English accent or pronunciation. এবং আমরা সবাই জানি যে আমাদের ইংরেজি উচ্চারণ শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে কথা বলতে পারি, বাট আসলে কথাতে গিয়ে আমাদের উচ্চারণে অনেকের প্রবলেম হয়। তো এখানে আসলে বেসিকলি এই 2 দিনের যে ওয়ার্কশপটা সেটা আসলে ছোট বড় সবার জন্যই। সেই কারণে দেখা যাচ্ছে এখানে অনেক কয়েকজন ছোটরাও আছে, বড়রাও আছে। তো মিলে ঝুলিয়ে এটা সব বয়সীদের জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ আমরা যেভাবে আজকে কাজ করবো বা যেভাবে শেখার চেষ্টা করব, দেখা যাবে যে বিষয়গুলো আমাদের সবার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং আমি খুব বেসিক থেকে মানে খুব বিগিনার লেভেল থেকে আই উইল ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট অল দ্য টপিক। এবং আশা করছি বিষয়টা আপনাদের কাছে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। So let's get started our today's class. So I think you can see my screen. আশা করছি you can see my screen here. Okay. So welcome everyone to the class and with you today. This is here is today's pronunciation masterclass. এবং আশা করছি এই 2 দিনে যে কাজগুলো আমরা করব বা যেই বিষয়গুলো আমরা আলোচনা করব প্রনাউন্সিয়েশনের সব বিষয়গুলো এখানে চলে আসবে এবং আমাদের উচ্চারণ আগের চেয়ে আরো অনেক অনেক ভালো হবে বলে আমি আশা করছি। বাট উই নিড টু বি অ্যাটেন্টিভ। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাটেন্টিভ হওয়া, মনোযোগ সহকারে এই 2 দিনের কাজগুলো করা, পরবর্তীতে আমার ইনস্ট্রাকশন গুলো মেনে চলা, যেগুলো আমাদেরকে ইন ফিউচার অনেক বেশি হেল্প করবে। সো উইথ ইউ টুডে আমি হচ্ছে ইয়াসিন আহমেদ। Actually, I'm an English language trainer and content developer. Basically, I have been trained in communicative English teaching, and I'm working as a lecturer at Kumila Collectorate School and College. And তার আগে আমি আর 2টা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছিল আমার। সেটা হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজ and জুয়ানপুর আদর্শ ইউনিভার্সিটি কলেজ। তো একবার শুরুতে আমি একটু এক পলক সবাইকে একটু দেখিয়ে নিই আমরা আসলে কোন বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব, কোন বিষয়গুলো আমাদের মাঝে আমাদের উচ্চারণের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আমরা শেখার চেষ্টা করবো সাউন্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজির যে সাউন্ড গুলো আছে যেগুলো সাধারণত আমরা পড়ি না বা আমাদের সিলেবাস সাধারণত নেই, সেই কারণে ধরা হয় না। দেন কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেটের কারেক্ট প্রনাউন্সিয়েশন গুলো দেখার চেষ্টা করবো। ব্রিটিশ এন্ড আমেরিকান অ্যাকসেন্ট নিয়ে কথা বলবো। রিডিং প্র্যাকটিস, রিডিংটা আরেকটু সুন্দর করে কিভাবে কথা বলা যায়, কিভাবে রিডিং এর উচ্চারণ গুলো আর সহজভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয়ে কথা বলবো। and we'll talk more about stress and intonation. স্ট্রেস এবং ইন্টোনেশন আমাদের কথা বলার সময় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা কোথায় একটু জোর দিতে হবে, কোথায় কথা বলার সাউন্ডটা কেমন হবে। So all these things are about stress and intonation. এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো বিফোর মুভিং টু আওয়ার মেইন টপিক, আমাদের মেইন টপিকে যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাচ্ছি, why do we need correct pronunciation? কেন আমাদের সঠিক উচ্চারণ দরকার, কেন দরকার? Can you raise your hand? আমরা একটু শেয়ার করি, কথা বলি আমরা। দেখি তো কে বলতে পারবেন যে আমরা আসলে কেন আমাদের উচ্চারণটা সঠিক হওয়া দরকার, কেন দরকার? হ্যাঁ, আমি একটু হ্যাঁ, এখানে আলামিন আছেন। হ্যাঁ, আলামিন হাত তুলেছেন। আপনি হ্যাঁ জি বলুন যে আসলে কেন দরকার আমাদের আসলে ইংলিশ উচ্চারণটা সঠিক হওয়া দরকার বা কেন? শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। জি We need correct pronunciation because without correct pronunciation we can't understand the meaning of a sentence or word. If we pronounce any word incorrectly, we can't understand actual meaning of the word. We হ্যাঁ হ্যাঁ can't
understand the language of the native speakers. ওকে, অলরাইট। হ্যাঁ, সেই কারণে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আলামিন যেমনটা বলছিলেন সেটা হচ্ছে যে আসলে আমাদের সঠিক মিনিংটা বোঝার জন্য, সঠিকভাবে কথা বলার জন্য, সঠিক অর্থটা বোঝার জন্য আমাদের কারেক্ট প্রনাউন্সিয়েশনটা দরকার। আমি আরেকটু শুনবো। আরিয়ান আজ চলেছে। আরিয়ান, হ্যাঁ, আরিয়ান ক্লাস 5, হ্যাঁ ক্লাস 5 এ পড়ছে আরিয়ান। আরিয়ান, Sir, I think without correct pronunciation, the vocabulary that you know will be less effective when communication. It is হ্যাঁ, always better to know fewer words and pronounce them well than to know a lot of words and pronounce them badly. Bad pronunciation can lead to misunderstanding that may cause mistakes. অলরাইট, ফ্যান্টাস্টিক। আরিয়ান অনেক সুন্দর বলেছে যে আসলে আমরা যদি কারেক্ট প্রনাউন্সিয়েশন না জানি তাহলে আমরা যে ওয়ার্ড গুলো জানি সেই ওয়ার্ড গুলো আসলে ইফেক্টিভলি আমরা এক্সচেঞ্জ করতে পারবো না, আমরা কমিউনিকেট করতে পারবো না। সেগুলো আসলে আমাদের ক্ষেত্রে মানে যে ইম্পর্টেন্সটা আছে সেই ইম্পর্টেন্সটা কিন্তু এখানে আমাদেরকে শো করবে না। তো দ্যাটস ওয়াই উই নিড অ্যাকচুয়ালি কারেক্ট প্রনাউন্সিয়েশন। ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর। আচ্ছা, তো এইখানে আমাদের আর কেউ কিছু কিছু শেয়ার করতে চাই, আমরা মূল পর্বে যাব। তার আগে আমি আরো কিছু একটু শুনতে চাচ্ছি। বাকিরা যদি ইফ ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, যদি হ্যান্ড রেজ করা করে আমি আসলে আপনাদেরকে সুযোগ দিব কথা বলার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা এখানে আছি অবশ্যই কথা বলতে হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু প্র্যাকটিস করিয়ে আসলে কাজটা শেষ করার জন্য, ঠিক আছে? তো আরেকজনের কাছে আমি শুনবো, দেখি আরেকজন হ্যান্ড রেজ করলো। আমি জাস্ট আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম আদার্স। আর কেউ? জাস্ট রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড। সবাই একটু হ্যান্ড রেজ করি, আমরা হ্যান্ড রেজ করলেও পারা যায়। হাত, আচ্ছা, এবার তো দেখা যায় সবাইকে, তাই না? তো আমরা হাত তুলতে পারি অথবা আমাদের হ্যান্ড রেজ যে বাটনটা আছে সেই বাটনটাতে কিন্তু আমরা প্রেস করতে পারি। উই ক্যান প্রেস অন দ্যাট হ্যান্ড রেজ বাটন। আচ্ছা, আমিরা সকাল হাত তুলেছে, আমিরা সকাল অনেক ছোট্ট, শুভ্র হাত তুলেছে। আমি ইংলিশ সকাল, ভাষা শুদ্ধভাবে বলার জন্য যে প্রনাউন্সটা করি সেটাই আচ্ছা, আমাদের ইংলিশ ভাষাটা সুন্দর করে বলার জন্য, সুন্দরভাবে। হ্যাঁ সুন্দরভাবে, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সুন্দরভাবে বলার জন্য আমাদের এই প্রনাউন্সিয়েশনটা দরকার। অলরাইট। তো আমি আরেকটু জানতে চাইবো, এখানে আমাদের ইয়াসিন আরাফাত আছেন। হ্যাঁ, আপনি যদি একটু বলতেন দেখি কেন আমাদের আসলে দরকার। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটু শুনি হচ্ছে এখানে আমাদের সুলতান রাজিয়া আছেন। আপনি কাইন্ডলি যদি শেয়ার করতেন আসলে কেন দরকার। আনমিউট করতে হবে, ট্রাই টু আনমিউট ইউরসেলফ। Hi, sir. How are you? Yeah, I'm fine. How are you? I'm not so well, but still, I'm here for your class. I'm satisfied, sir. Okay. For me, pronunciation is essential for present myself, for presentation, for communicate with other beautifully, wonderfully, so that I can present my views and everything clearly and wonderfully. That's all. অলরাইট, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। তো আমরা আবার মুভ করছি। তো নেক্সট উই হ্যাভ অ্যানাদার থিং। অ্যাকচুয়ালি আমরা অনেক ছোট কাল থেকে ক্লাস 1 থেকে পড়াশোনা করছি। 1 2 3 4 5, অনেকে 5 উঠে গেছে, ক্লাস 10 শেষ করেছে, অনেকে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি, আমরা এখন জব করছি অনেকে, বাট আমরা আসলে উচ্চারণ ভুল করছি। তো হোয়াই ডু ইউ মিসপ্রনাউন্স? অ্যাকচুয়ালি আমরা আসলে প্রনাউন্সিয়েশনটা ভুল কেন করি? হোয়াই ডু ইউ মিসপ্রনাউন্স? আমরা কেন করি আসলে ভুলটা? এমনটা হইতে পারলো না যে আমরা শুরুটাই আমরা খুব ভালোভাবে শিখছি, ভালোভাবে উচ্চারণ করছি আগে থেকে। তো হোয়াই ডু মিসপ্রনাউন্স? আমরা কেন মিসপ্রনাউন্স করি, আসলে ভুলটা কেন করি? আমাকে কেউ একটু ক্যান শেয়ার? ইমন অথবা আমির, ক্যান ইউ শেয়ার? আপনারা কি একটু বলতে পারবেন? ইমন অথবা আমির আছেন এখানে, আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমি আপনাদেরকে আনমিউট করছি। ক্যান ইউ জাস্ট টক অ্যাবাউট দ্যাট?
আসলে আমরা মিসপ্রনাউন্স কেন করি, অথবা অথবা বাকি কেউ যদি আমরা শেয়ার করতে চাই, উই ক্যান শেয়ার অলসো। আমরা কিন্তু শেয়ার করতে পারি। ইউসুফ আছেন, ক্যান ইউ শেয়ার? ওকে, আতিয়া সুলতানা আছেন। আমরা একটু কথা বলতে হবে, আর আমি চাইবো সবাই ভিডিওটা অন রাখি। আমরা আমরা সবাই একটু ভিডিওটা অন রাখতে চেষ্টা করবো। একটু আমি সবাই চাচ্ছি একটু ভিডিওটা অন রাখি আমরা। যাদের প্রবলেম আছে, ইউ ক্যান চ্যাট ডিরেক্টলি টু মি। আমাকে চ্যাট করতে পারেন, চ্যাটে লিখতে পারেন যে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, ডিরেক্টলি ইউ ক্যান চ্যাট। আপনি আসাদ জয়েন করেছেন। আচ্ছা, তো ক্যান ইউ শেয়ার যে আমরা আসলে ভুলটা কেন করছি? আমরা উই নিড টু ফাইন্ড আউট দ্য রিজন। আমরা আসলে কেন ভুল করছি? why we are mispronouncing? Can you tell me? কে বলতে পারবেন? একটু আমাকে একটু যদি হ্যান্ড রেজ বাটনে আলামিনা হাত তুলেছেন। ওকে, অলরাইট। হ্যাঁ, মিস্টার আসাদ হাত তুলেছেন। মিস্টার আসাদ, আমি মিস্টার আসাদের কাছে শুনতে যাচ্ছি একটু। ক্যান ইউ জাস্ট শেয়ার? একটু আনমিউট করে নিতে হবে, একটু আনমিউট করে নিতে হবে। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আমি আনমিউট করার জন্য দিচ্ছি, আপনি একটু জাস্ট, হ্যাঁ, ওকে, অলরাইট। এবার বলছি। From our childhood, we learned English mispronunciation. That's why we can't correctly pronounce. ওকে, অলরাইট। হ্যাঁ, যেটা বলেছিলেন উনি, যে আমরা ছোটকাল থেকে আমরা আসলে ভুলটা শিখতেন। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি উই আর মিসপ্রনাউন্সিং। ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর, অনেক সুন্দর। সো মুভিং অন টু ইয়াসিন আরাফাত, বলুন দেখি। জি স্যার, আমার কাছে মনে হচ্ছে, স্পেশালি আমি তো গ্রাম থেকে বলছি, তো সেই ক্ষেত্রে আমরা যখন ছোটকাল থেকে শিখছি, ওই শিখাটাই আমাদের জন্য একটু ভুল ছিল। হয়তো ওরকম ভাবে আমরা শিখতে পারি না যে প্রপার প্রনাউন্সিয়েশনটা, না স্কুল থেকে, প্রাইমারি লেভেল থেকে, না আমাদের প্যারেন্টস থেকে। তো সেটার জন্য হয়তো এখানে আমি লাইবিলিটি করবো কিছুটা। যদিও ওই সিস্টেমটা ছিল এরকম মোর দেন, মানে 15 or more than 20 years ago, from when we have learned this kind of basic word and pronunciation. So that's why day by day we can perceive the matter where we have mistake in the past. অলরাইট, ফ্যান্টাস্টিক। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর বলেছেন যে আমরা আসলে ছোটকাল থেকে এভাবে অভ্যস্ত, অথবা আমরা যারা গ্রামে পড়ি, আমাদের গ্রামে যে টিচাররা আছেন, আসলে তারা অতটা সচেতন না। তো দেখা যায় তারা আসলে ভুলটা উচ্চারণ করছে, and in the same time we are pronouncing wrong. এই একইভাবে আমরা ভুল প্রনাউন্স করছি। আদিয়া, Sir, we are mispronouncing English because we are not practicing English after our born correctly. হ্যাঁ হ্যাঁ, আমরা কারেক্টলি প্র্যাকটিস করছি না। দ্যাটস ওয়াই অনেকগুলো কারণ আছে আমাদের। আমি আরেকটা জিনিস আপনাদেরকে মেক শিওর করতে চেষ্টা করছি, আওয়ার টুডেজ ক্লাস ইজ নট অন স্পোকেন ইংলিশ। আমরা আজকে স্পিকিং প্র্যাকটিস করবো না, এটা কিন্তু স্পিকিং বা স্পোকেনের ক্লাস না। উই আর হিয়ার টু লার্ন ইংলিশ প্রনাউন্সিয়েশন। আমরা উচ্চারণটা কিভাবে করবো। আর আপনারা জানেন ইংলিশ স্পিকিং এর ক্লাসগুলো সাধারণত এই একদিন দুদিনে হয় না, এটা লম্বা একটা সময় প্রয়োজন, 3 মাস 4 মাস 5 মাস সময় প্রয়োজন। তো ওইটা আলাদা একটা ফ্যাক্ট। বাট আজকে আমরা চেষ্টা করবো 2 দিনই আমরা বিষয়গুলো কিভাবে ক্লিয়ার করতে পারি এবং আপনাদের ভালো একটা আউটপুট আমরা দিতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার আমরা চেষ্টা করবো। অলরাইট, সো মুভিং অন, আমরা এবার তাহলে একটু মুভ করছি, মুভ করবো আমাদের নেক্সট স্লাইড গুলোতে। অ্যাকচুয়ালি উই আর মিসপ্রনাউন্সিং কেন, সেগুলো অনেকগুলো কারণ আমাদের আছে, বাট আমরা কারণগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। উই হ্যাভ টু নো এন্ড হোয়াট উই ক্যান ডু, আমরা আসলে কি করতে পারি এই অবস্থায়, সেটা আমরা আজকে বলার চেষ্টা করব। সো আই থিংক ইউ ক্যান সি আ স্ক্রিন, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো একটু আমাকে এটা একটু রিডিং করতে হবে, একটু আমাকে একটু যদি রিডিং করে শোনান। আমি একটু বলছি, ইমন আহমেদ, ইমন আহমেদ আমাকে একটু রিডিং করে শোনাবেন কাইন্ডলি। ভাই আমি বাহিরে। হ্যাঁ, ও আচ্ছা, অলরাইট অলরাইট অলরাইট, থ্যাংক ইউ। আপনি শুনেন, ঠিক আছে, আপনি শোনেন। তাহলে জাস্ট আমরা মুভ করি তাহলে। হ্যাঁ, আমি তাহলে একটু মুভ করছি, এটা একটু রিডিং করতে হবে আমাকে, রিডিং করে শোনাতে হবে। আমি একটু আলামিনের কাছে আবার যাই। আলামিন, আপনি কি আমাকে রিডিং শোনাতে পারবেন? আমরা সব শিখে চেষ্টা করব, আমি আপনাদেরকে টেস্ট করছি না, জাস্ট আমরা দেখছি আসলে কেমনটা, এবং আমাদের ক্লাসের পরে আমি আপনাকে মেক শিওর করতে পারি। একটা জিনিস আমি আবারও শেয়ার করি, যে আমরা যদি একটা পৃষ্ঠা খুব শুদ্ধভাবে
কারেক্টলি প্রনাউন্স করতে পারি, তাহলে কিন্তু আমরা সবগুলো সেন্টেন্স বা আমরা যত কথা বলবো সেগুলো কিন্তু কারেক্টলি বলতে পারবো। মানে এক পৃষ্ঠা শুদ্ধভাবে পড়ার মানে হচ্ছে এটা প্রমাণ করে যে আপনি কি করতে পারবেন, সবগুলো রিডিং ঠিক মতো পড়তে পারবেন। অথবা আপনাকে যদি 5 মিনিট কথা বলতে বলা হয়, ইফ ইউ ক্যান স্পিক 5 minutes উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, এটা মিন করে যে আসলে আপনি উচ্চারণে ভালো বা দক্ষ। ঠিক আছে? তো আজকে আমি একটা অ্যাজ এক্সাম্পল আমি একটা টেক্সট নিয়েছি, যেটা এখন আমি আপনাদেরকে থেকে পড়াচ্ছি বা দেখছি আপনারা কেমনটা পারেন। পরবর্তীতে আমি আবার আপনাদের কাছ থেকে এটা নিব, দেখবেন ইউ হ্যাভ আ চেঞ্জ, দেখ আপনাদের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে, এন্ড দেন ইউ উইল হ্যাভ আ ভেরি গুড প্রনাউন্সিয়েশন, তখন কিন্তু উচ্চারণগুলো আরো বেশি ভালো হবে। তো আলামিন, আপনি কি একটু কাইন্ডলি এটা জাস্ট ক্যান ইউ জাস্ট রিড ইট আউট, আপনি যেমনটা পারেন। জি, এখান থেকে। Thank you. জি। People have been coming to the wise men, complaining about the same problems every time. One day, he told them a joke, and everyone roared in laughter. After a couple of minutes, he told them the same joke, and only a few of them smiled. When he told the same joke for the third time, no one laughed anymore. The wise man smiled and said, "You can't laugh at the same joke over and over. So why are you always crying about the same problem?" Moral of the story: worrying won't solve your problems. It will just waste your time and energy. ওকে, থ্যাংক ইউ আলামিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি চেষ্টা করেছেন। ইয়া, আমি কিন্তু আবার বলছি, এটা দিয়ে আমি আপনাদেরকে টেস্ট করছি না, মানে মেন করছি না যে আপনারা পারেন না, জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করবো আমরা ক্লাসগুলোর পরে আমাদের আউটপুটটা কেমন আসে বা এখন আমরা কেমনটা পারছি। একটু আমি ব্যাকে যাচ্ছি, আমি একটু ব্যাকে আমাদের একজন জয়েন করছেন, আমি একটু ব্যাকে গিয়ে যদি আরেকটু আমি জানার চেষ্টা করি। ইউসুফ আছেন, ইউসুফ আপনি আমাকে একটু আরেকবার, আপনি ইউসুফ অথবা ইমন, আপনাদেরকে একটু বলছি, আপনারা শুনতে পাচ্ছেন কি? ইউসুফ অথবা ইমন, আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, বাইরে আছেন কে যেন, আমি আসলে মনে নেই। মাইমুনা জয়েন করেছেন, মাইমুনা, মাইমুনা ক্যান ইউ আনমিউট ইউরসেলফ? Yes, sir. ওকে, একটু, হ্যাঁ একটু যদি পরে শোনানো যায়, এটা একটু শুনি আমরা প্রথম থেকে। Okay, sir. People have been coming to the wise man, complaining about the same problems every time. One day he told them a joke and everyone roared in laughter. After a couple of minutes, he told them the same joke and only few of them smiled. When he told the same joke for the third time, no one laughed anymore. The wise man smiled and said, "You can't laugh at the same joke over and over. So why are you always crying about the same problem?" Moral of the story: worrying won't solve your problems, it will just waste your time and energy. অলরাইট, ফ্যান্টাস্টিক। এবার আমরা একটু মনোযোগ সহকারে শুনি, হ্যাঁ আমি একটু পড়ার চেষ্টা করি, আপনারা পড়েছেন, আমি জাস্ট একটু পড়ার চেষ্টা করি, সবাই একটু মনোযোগ সহকারে জাস্ট ধরার চেষ্টা করবেন আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, বা আসলে ইজ দেয়ার এনি ডিফারেন্স, এখানে কোনো ডিফারেন্স আছে কিনা আপনার এবং আমার পড়ার মাঝে। People have been coming to the wise man, complaining about the same problems every time. One day he told them a joke and everyone roared in laughter. After a couple of minutes, he told them the same joke and only a few of them smiled. When he told the same joke for the third time, no one laughed anymore. The wise man smiled and said, "You can't laugh at the same joke over and over. So why are you always crying?" To just give a second. Okay, all right. Again, take an output. You can't laugh at the same joke over and over. So why are you always crying about the same problem? Moral of the story: worrying won't solve your problem. It will just waste your time
and energy. তো একটু যদি আমি বলি, is there any difference যে আমি কিভাবে পড়েছি বা আপনাদের পড়ার মাঝে is there any difference? কোথাও কোনো পার্থক্য আছে কিনা? Okay, all right, Aryan, if I give you the chance, can you tell me এখানে যারা পড়েছেন এবং তাদের পড়া এবং আমি যেভাবে পড়ার চেষ্টা করেছি, is there any difference? Sir, yeah, I think there is so much of distance, and I think your one is the correct one, and they have some problems in their pronunciation and reading. ওকে, অলরাইট, আমি বারবারই বলছি, আমি কাউকে এখানে ছোট করার জন্য বলছি না, বাট আমরা চেষ্টা করব এই যে আমাদের ক্লাস আজকের পরে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে এবং আগামীকাল ক্লাস আছে, আজকের পরে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা উচ্চারণ আপনারা বুঝতে পারবেন যে কোনটা কেন কোথায় হচ্ছে, বা আমি কেন ভুল করছি বা আপনি কেন ভুল করছেন, কোথায় কোথায় ভুল হচ্ছে। তো এইটা আজকে আমরা শেখার চেষ্টা করব। অলরাইট, আমরা কিন্তু বাট আমরা এইটা রিডিং পড়বো না এখন, আমরা কোন বিষয়গুলো পড়লে এটা কারেক্ট হয়ে যাবে সেই বিষয়টাতে আজকে আমরা মুভ করার চেষ্টা করব। ওকে, বিফোর গোয়িং দ্যাট, আমরা মূল সেশনটাতে চলে আসছি, প্রবেশ করেছি। সেখানে যাওয়ার আগে আপনাদের যদি এর মধ্য থেকে কারো কোনো প্রশ্ন, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, আমাকে বলতে পারেন অথবা চ্যাটে লিখতে পারেন কাইন্ডলি। ইফ পসিবল সবাই একটু ভিডিওতে আসলে সবসময় ভালো হতো। ইট উইল ভেরি ইফেক্টিভ, আই থিংক। সবাই যেন ভিডিওতে একটু আসতে পারে, বিকজ ইউনো ইন্টারাকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের। তো আপনারা চ্যাটে লিখতে পারেন অথবা আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, যারা আনমিউট করতে পারবেন এন্ড ইউ ক্যান টক। মূল সেশন আমরা প্রবেশ করছি, এর আগে যদি ইফ ইউ হ্যাভ এনিথিং টু জাস্ট টু নো। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড থাকবে? ক্লাসটা রেকর্ডিং আমি করছি, এবং কি এটা আমি সাধারণত শেয়ার করি না, বাট আপনাদের জন্য আমি একটু আমার ইউটিউব চ্যানেলে প্রাইভেটলি আমি রাখবো। আপনারা যদি আমার কাছ থেকে চান লিংকটা আই উইল শেয়ার ইউ, আপনাদেরকে আমি লিংকটা শেয়ার করবো, হয়তো সবাই দেখতে পারবে না, ইউ ক্যান জাস্ট ওয়াচ। অলরাইট স্যার অবশ্যই এটা রেকর্ড হলে আমাদের ভালো হয়, কারণ এই সময়টাতে আমরা অনেকে অনেক জায়গায় আছি, যেমন আমি স্যার শপে আছি এবং চাইলেও ভালোভাবে ক্লাসটা করতে পারতেছি না মনোযোগ সহকারে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ঠিক আছে, আপনারা আমার কাছে নক দিলে আমি আপনাদেরকে হেল্প করবো। অলরাইট ভাই, আমি বলতে চাচ্ছি ইংলিশ অ্যালফাবেট 26 অ্যালফাবেটের শর্ট প্রনাউন্সিয়েশনটা যদি আমরা না শিখতে পারি, তাহলে একটা ওয়ার্ড সঠিক উচ্চারণ এবং ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে আর এর ব্যবহারটা, আর এর উচ্চারণটা যথার্থভাবে না শিখতে পারলে কোনো ওয়ার্ডের সঠিক উচ্চারণটা আমরা বলতে পারি না। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, আমাদের 26 অ্যালফাবেটের সঠিক উচ্চারণ। অলরাইট, 26 অ্যালফাবেটের সঠিক উচ্চারণ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি হয়তো এখনই দেখবেন যে আমি আসলে শুরুটাই করবো এটা দিয়ে, এবং মানে আরটা আমেরিকান এবং ব্রিটিশরা কখন ছেড়ে দেয়, কিভাবে কোথায় করছে, ব্রিটিশরা কোথায় কিভাবে করছে, এই জিনিসটাই আমাদের একটা ওয়ার্ডের জন্য মূল প্রনাউন্সিয়েশনের ফাংশনটা কাজ করে। সেটা আজকে আমরা সেই জিনিসটা আজকে রাখবো না, সেটা আমরা আগামীকাল রাখবো। ব্রিটিশ উচ্চারণ কোথায় প্রবলেম হচ্ছে, আমেরিকান উচ্চারণ কোথায় প্রবলেম হচ্ছে, বাট আজকে আপনি যেটা বলছিলেন যে 26 অ্যালফাবেটের লেটারের কারেন্ট প্রনাউন্সিয়েশন, সেগুলো আজকে আমরা কাজ করতেছি। অলরাইট, ফ্যান্টাস্টিক। সবাইকে আমি আবার মিউট করে দিচ্ছি, কারো যদি প্রয়োজন হয় কোনো কিছু জানার আপনার নোট রাখতে পারেন, এন্ড অফ দ্য সেশন আমি আপনাদেরকে সুযোগ দিব। অলরাইট, তো স্টার্টিং আমরা শুরু করছি আমাদের এইখান থেকে। আমরা এটা এখানে থাকলো, আমরা আবার ফিরে আসবো এটাতে, not now but after later on. So আমরা শুরু করছি with 3 magical sounds of English language. শুরুতে এটা বলে দিচ্ছি, এটাকে আমরা অফ বলি। অফ আসলে এটা অফ না, এটা হচ্ছে স্বরে অ ব, অব, এবং খুব ছোট করে হয় অব, অব। 3 magical sounds of English language. অব, স্বরে অ ব, অব, English language. So আমরা এইটা অলরাইট, আমরা এইটা থেকেই শুরু করছি, যে 3টে ম্যাজিক্যাল সাউন্ড, যে ম্যাজিক্যাল সাউন্ড গুলো শিখলে আপনার উচ্চারণ অনেক অনেক সুন্দর হয়ে যায় এবং খুব দ্রুত হয়ে যায়। আমরা মূলত মুভ করছি আমাদের মেইন সেশন। আপনারা যদি না বুঝেন আমাকে চ্যাটে একটু লিখতে হবে, ঠিক আছে? আমরা এইখান থেকে শুরু করছি, যদিও আমাদের প্রথম লেটার হচ্ছে এ,
আমরা সেটাতেও যাব, বাট আমাদের তিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা আগে শেষ করবো, তারপর আমরা মূল বিষয়টাতে চলে যাব। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপিটাল লেটার, আমরা ক্যাপিটাল লেটার এখানে টি আছে এখানে, আর এখানে দুটো স্ল্যাশের মাঝে আবার একটা স্মল লেটারটা আছে। হ্যাঁ, তো কালকে আপনারা দেখবেন, কালকে আমরা ইংলিশ সাউন্ডস গুলো পড়ার চেষ্টা করবো। ইংলিশে 44টা সাউন্ডস আছে যেগুলো এই স্ল্যাশের ভিতরে লেখা হয় আসলে সাধারণত। তো ওইগুলো কালকে আবার আমরা একটু কথা বলবো। তবে আজকে যেটা দেখছি দেখেন এভরিওয়ান, এটা আমরা সাধারণত মানে আমরা ইংরেজি অনেকগুলো ওয়ার্ড আমরা এই লেটারটা দিয়ে শুরু হয়। আমরা সাধারণত অ্যাজ এ বাঙালি লার্নার্স আমরা এটাকে সাধারণত টি বলে থাকি, যেমন বাংলায় ট আছে, ঠ আছে। হ্যাঁ, তো আমরা সাধারণত এটাকে টি বলে অভ্যস্ত। দ্যাটস ওয়াই আমরা কিন্তু বলছি টাউন, ট্রাই, টেকনিক এন্ড 20। কিন্তু সত্য যেটা সেটা হচ্ছে যে আসলে এটা ট এর মতো উচ্চারণ হবে না। তাহলে প্রশ্ন আছে তাহলে ঠ এর মতো হবে, আসলে ঠ এর মতো হয় না। ইংরেজি উচ্চারণগুলো বাংলা সাধারণত লেখা যায় না। আপনি ট দিয়ে লিখতে যাবেন সেটা ভুল হবে, অনেকে আপনাকে শিখাবে যে ঠ এর মতো, আসলে ঠ এর মতো না। যদি বলা হয় ট আর ঠকে যোগ করেন, যোগ করে অর্ধেক অর্ধেক কেটে ফেলে, মানে ট থেকে একটু নিতে হবে, ঠ থেকে একটু নিতে হবে, তাহলে মিলিয়ে যে সাউন্ডটা হবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি টি, টি, not T, not T. It is actually simply, you have to say simply, naturally, T. That's it. Ch sound. Ch, T, ch, T, ch. Town, try, technique, 20. একটু আগেই কিন্তু আমি বলতাম টাউন, ট্রাই, টেকনিক, 20। তো এটাকে যদি আমি একটু ঘুরাইয়া একটু চেঞ্জ করে যদি অনেকটা ঠয়ের মতো, ঠ না এক্স্যাক্টলি, অনেকটা ঠয়ের মতো বলতে যাই, তাহলে উই ক্যান সে টি, টি, ঠ, টি, ঠ। Town, try, technique, 20. Town, try, technique, 20. কয়েকটা এক্সাম্পল আমরা দেখি সেন্টেন্সের মাঝে, যেমন he has a few toys, toys, toys. এখানে আছে কি two, two. এখানে আছে teacher, teacher, not teacher, হ্যাঁ teacher. So রহমান wants to be a teacher. রহমান wants to be a teacher. এটাকে আমরা আপ বলছি, একটু পরে আমরা যখন সবগুলো অ্যালফাবেট পড়ার চেষ্টা করবো তখন আমরা আবার একটু দেখবো এটাকে। হ্যাঁ, he has a few toys. রহমান wants to be a teacher. They are watching TV. They are watching TV. They are watching TV, not TV, TV. They are watching TV. So একটু আমরা practice করি, so it will be actually T, talk, town, try, technique, and translate. So he has a few toys. Rahman wants to be a teacher. They are watching TV. তো এবার আমার সাথে সবাই বলতে হবে, আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। I'm giving you the chance to unmute yourself. So সবাই আমার সাথে বলতে হবে, you have to repeat after me. So say, সবাই বলুন তো ঠিক, ঠিক, ঠিক। পুরো টান দেওয়া যাবে না যে ঠিক, সিম্পলি ছোট করে ঠিক, 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 ঠিক। দেন ছ, 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 ছ। Okay, then we have to say town. Try. And then technique. 20. তো আমি আরেকবার যদি একটু বলে দেওয়ার চেষ্টা করি, টাউন, ট্রাই, টেকনিক, 20। তার মানে সি দিয়ে যত ওয়ার্ড গুলো শুরু হচ্ছে তখন আমরা উচ্চারণটা এইভাবে করতে হবে। এখন আমি যদি বলি, যেমন আগে বলতাম আমরা টমেটো, তো যেহেতু এটা আমরা অনেকটা সি এর মতো উচ্চারণ করছি, সো উই শুড সে টমেটো, নট টমেটো। দেন আমরা সি দিয়ে আরো যদি বলি, যেমন যেমন টাকা, আগে বলতাম যে টাকা, বাট ইট উইল বি নট টাকা, ইট উইল বি থাকা। যদি ইংরেজিতে বলতে যে বাংলা কিন্তু বলা যাবে না যে থাকা, ঠিক আছে? তো 1 মিনিট সবাই একটু প্র্যাকটিস করেন, দেন আই উইল আস্ক ইউ, আমি জিজ্ঞাসা করছি।
ওকে, তাহলে আমাকে একটু কারেক্টলি কে বলতে পারো সবাই, দেখি তো আমি। ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড? আমাকে একটু হ্যান্ড রেজ করে দেখান তো কে বলতে পারবে। দেন আই উইল গিভ ইউ চান্স। অনেকেই বলতে পারবে, অনেকেই বলতে পারবে। তো আই উইল গিভ ইউ চান্স। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলতে পারবে দেখছি আমি। তো আমি একটু চাচ্ছিলাম যাতে আমরা সবাই এটা প্র্যাকটিস করি একটু। যদি কোনো প্রবলেম থাকে ইউ ক্যান আস্ক মি। তাহলে এখানে আমাদের অনেকেই আছে। আমি একটু আফিফকে বলি। আফিফ, ক্যান ইউ ট্রাই? আফিফ হাত তুলেছে, আফিফকে আমি যাচ্ছি আফিফের কাছে। আফিফ, ক্যান ইউ ট্রাই? He has a few choice. Rahman wants to be a teacher. They are watching TV. They're watching TV. So Rahman wants to be a teacher. Fantastic. তাহলে আমি এখান থেকে মুভ করলাম, আমি পরের সাউন্ড যাচ্ছে, আমি একটু পর আবার ব্যাক করবো এটাতে। আমি কিন্তু আবার জিজ্ঞাসা করবো, তো সবাই একটু অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করতে হবে। তো প্রথম সাউন্ড আমাদের গেল সি, দেন উই আর মুভিং ফর দ্য নেক্সট ওয়ান। আমরা বাংলায় বলছি পি, বাংলায় বলছি সি। হ্যাঁ, অনেকে এটা বলছি আমরা, যেমন বাংলায় দুইটা বর্ণ আছে যেহেতু প ফ। হ্যাঁ, পি দিয়ে প দিয়ে বলে প, যেমন পি হচ্ছে, প দিয়ে বলে ফি হচ্ছে। আসলে প্রথমে আমি বলেছি যে ইংলিশের সাউন্ড গুলো বাংলায় লেখা পসিবল না। আমি যদি বাংলায় লিখতেই হয় হয়তো প দিয়ে লিখতে হবে অথবা ফ দিয়ে লিখতে হবে, দ্যাটস ওয়াই এটা কিন্তু লেখা যায় না। তো এটা অনেকটা উচ্চারণটা হবে, আমি যেটা বলছি একটু সময় মনোযোগ সহকারে শুনতে হবে। দ্যাট উইল বি ফি। ফি, দুইটা ঠোঁট একসাথে বন্ধ রাখতে হবে, তারপরে হঠাৎ করে উচ্চারণটা হবে ফি 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 ফি। আর সাউন্ডটাকে বলা হয় ফ, ফি ফ, ফি ফ, ফি ফ। তো যদি ফি হয়, দেখেন আগে আমরা বলতাম পেন্সিল, প্লান, প্লাস্টিক, প্রাইভেট। হ্যাঁ, পেন্সিল, প্লান, প্লাস্টিক, প্রাইভেট। তো এটা যদি ফি হয়, ফি, we should say pencil, we should say plant, we should say plastic, we should say private. জাস্ট একটু চেঞ্জ করার কারণে আমাদের উচ্চারণগুলো সবগুলো পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, পেন্সিল, প্লাস্টিক, প্রাইভেট। তো আমরা যখন বলছি যে যেমন পিডিয়া হচ্ছে পিঙ্ক, পিঙ্ক কালার, অ্যাকচুয়ালি ইট উইল বি পিঙ্ক। দেন পিডিয়া যদি আরো হয়, যেমন হচ্ছে যে পট, পট না পট। যেমন আরো যদি হয় প্লাস্টিক তো এখানে অলরেডি আছে, যেমন হচ্ছে যে ফ্যান, হ্যাঁ ফ্যান, পেন্সিল, হ্যাঁ ফ্যান, ফ্যানও কিন্তু সেম সাউন্ড। আমরা একটু এক্সাম্পল দেই, যেমন we are taking personal, P, personal, primary, personal contact number. Our school has primary section, P. Do you have a peacock? Do you have a peacock? P, personal, primary, peacock. So that will be P, pencil, plant, plastic, private. P, pencil. সবাই আমার সাথে একটু বলতে হবে P. আপনারা যদি এখন উচ্চারণ না করেন তাহলে কিন্তু প্র্যাকটিস হবে না, আপনি পারবেন না যত জানেন আপনি। হয়তো মনে করছেন অনেক আগে থেকে জানেন, আসলে এটা পয়ের মতো না, এটা আসলে ফ বা ফি। এটা আমরা প্র্যাকটিস করি না বলে কিন্তু আমরা পারছি না। সো ফি, pencil, plant, then plastic, private, and then private. Okay, all right. Then we are taking personal contact number. Our school has primary section. Do you have a peacock? So এই পুরোটা, who can say? এই পুরোটা কে বলতে পারবে? Can you raise your hand? একটু হাত তুলে আমি I will give you the chance. Okay, all right. Adiyat হাত তুলেছে। Adiyat, can you tell me what is this one? We are taking personal contact number. No, Our school has from here, from the letter, then the words, then the sentences. P, pencil, plant, plastic, private. We are taking personal contact number. Our school has primary section. Do you have a peacock? Do you have a peacock? Fantastic. অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তো আমরা দুইটা সাউন্ড কিন্তু শিখে গেলাম। একটা ছিল আমাদের কি, একটা ছিল আমাদের
টি আর একটা হচ্ছে এখানে পি, এই দুইটা চেঞ্জ। কারণ ম্যাক্সিমাম ওয়ার্ড টি পি দিয়ে শুরু হচ্ছে। দেন আমরা মুভ করছি আমাদের নেক্সট আর্টস লেটার বা সাউন্ডে, যেটাকে আমরা বলছি এই যে এখানে সাউন্ড হচ্ছে এটা, এই লেটার গুলো হচ্ছে এটা, এই সাউন্ডটাকে আসলে এই লেটার গুলো রিপ্রেজেন্ট করে। কারণ আমরা এটাকে কে বলি, কে, হ্যাঁ, তো এটাকে কিউ বলি, অনেক অনেক সময় সিটা কয়ের মতো উচ্চারণ হয়, যেমন ক্যাট, তাই না? তো এই সবগুলো জায়গায় যে সাউন্ডটা আসবে সেটা হচ্ছে খ সাউন্ড। খ, বাংলায় ক আছে, খ আছে, আমি কোনোটাকেই বলবো না যে না ক বাদ দিয়ে খয়ের মতো বলতে হবে বা খ বাদ দিয়ে কয়ের মতো বলতে হবে। এইটাকে এইটার মতোই বলতে হয়, বারবার বলছে এগুলো লেখা যাবে না, জাস্ট আপনাকে শুনে আপনাকে সেটা শিখতে হবে। আর উচ্চারণ শেখার খুব ভালো একটা পদ্ধতি হচ্ছে কপি করা। একজনে যে ভালো পারছে তার উচ্চারণ কপি করা। যেমন আমরা যখন বিবিসি ডকুমেন্টারি দেখছি অথবা ইংলিশ ভালো মুভিজ দেখছি, তাদের উচ্চারণগুলো যখন আপনি কপি করবেন তখন দেন দিস উইল বি কারেক্ট। আচ্ছা, তো এটাকে তাহলে আমরা খ সাউন্ড, তার মানে এটা কে বলবো না, এটাকে অনেকটা খয়ের মতো, খে, খে, দেন দ্যাট উইল বি কিউ, কিউ, কিউ। এটা সি ঠিক আছে, কিন্তু অনেক সময় এটা খয়ের মতো উচ্চারণ হয়। সো খে, কিউ, খে এন্ড কিউ, খে, কিউ। তো এটা হবে আমাদের কি খ, খে, কিউ, খে, কিউ। তো আমরা যদি লেটার ওয়ার্ডে যাই, যেমন এটা আমরা বলতাম কিচেন, কিচেন, তাই না? তো এটা তো কিচেন হবে না, এটা অনেকটা খয়ের মতো যেটা বললাম, তাহলে এটা হবে কি কিচেন, কিচেন। দেন এটা কাইট হবে না, দ্যাট উইল বি কাইট, 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 and then queen, 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 and that will be cat, cat. এটা বললাম খয়ের মতো উচ্চারণ হয়, তাহলে এটা ক্যাট না, এটা হবে কি cat। আর বিষয়টা এমন না যে এই কয়টা ওয়ার্ড এখানে আছে বলেই যে এই কয়টা সেভাবে হবে, সবগুলো সব জায়গায়। হ্যাঁ, যেমন আমি যদি একটু বলি যে কিং, আগে বলতাম কিং রাজা, তো এটা এই যে কে কে দিয়ে লিখতে হয়, দ্যাট উইল বি কিং। হ্যাঁ, যেমন হচ্ছে যে কোয়ালিটি, তো কোয়ালিটিটা আগে বলতাম যে কোয়ালিটি কিউ, কিন্তু এটা তো কিউ না, এটা তো অনেকটা ক্ষয়ের মতো, তাহলে কোয়ালিটি হবে। হ্যাঁ, তাহলে কিচেন, কাইট, কুইন, ক্যাট, কিচেন, কাইট, কুইন, ক্যাট। আমরা কিছু এক্সাম্পল যদি দেখি, যেমন দেয়ার ওয়াজ আ কাইন্ড, আগে বলতাম আমরা কাইন্ড, যেহেতু ক, তাহলে হবে এটা অনেকটা ক্ষয়ের মতো। দেয়ার ওয়াজ আ কাইন্ড হার্টেড কিং ইন দিবা চলে আসছে ইন দ্যাট প্লেস। হ, প্লেস একটু আগে আমরা শিখেছি। So there was a kind-hearted king in that place. Then quite please, quite please, cute, quite please. There is a cup on the table. There is a cup. There is a cup. এটা কিন্তু আমরা বলছি, মনোযোগ সরে শুনতে হবে। এটা আমি টোটাল ডিটেইলসটা পরে বলবো। So there is a cup on the table. So there is a cup on the table. So that will be cup. K, K, cute, kind. খ সাউন্ডের মতো হচ্ছে। তো কিচেন, কাইট, কুইন, ক্যাট। সবাই একটু নিজে নিজে পড়ে নেন, সবাই একসাথে আমার সাথে কিচেন, দেন কাইট, কুইন, ক্যাট। আমার একটা আজান দিচ্ছে, এই আজানের ফাঁকে আপনারা একটু মনে রিভিশন দিয়ে নেন, তারপর আমি কিন্তু জিজ্ঞাসা করবো। আপনার হ্যান্ড রেজ করে রাখতে পারেন যে আমি কাকে জিজ্ঞাসা করবো।
You can raise your hand. আর কারো বলতে চাই? ওকে, অনেকেই হাত তুলে বসে আছে, অনেকেই হাত তুলে বসে আছে। আমি একটু একটু বড়দের থেকে একটু জানতে চাচ্ছিলাম, বড়রা যারা আছেন। আমি একটু যাচ্ছি হচ্ছে এমডি আসাদ, শুনতে পাচ্ছেন? এমডি রাজাউল, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, অলরাইট, শুনতে পাচ্ছেন তাহলে। আমাকে একটু যদি আপনি পড়ে শোনান, এমডি রাজাউল হক, আপনি আমাকে একটু যদি এটা পড়ে শোনান যে আসলে আমরা কিভাবে প্র্যাকটিস করছি বা আপনি ঠিক মতো ধরতে পারছেন কিনা, একটু আমাকে, আমি আপনাকে আনমিউট করলাম। First of all, say the letters, then the words, and the sentences. আমি এই মুহূর্তে হসপিটাল আছি। আই এম ইন দ্য হসপিটাল। অলরাইট, ঠিক আছে। হ্যাঁ, জি, আমি তাহলে একটু আসাদ যিনি আছেন, আসাদ আপনি আমাকে একটু। ওকে, খ কিউ খ kitchen, kite, queen, cat. There Okay. was a kind-hearted king in that place. Quiet please. There is a cup on the table. There's a cup on the table. Fantastic. অনেক সুন্দর হয়েছে। তবে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন মানে স্বরের যে বিষয়টা আছে, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে quite, ঠিক আছে, প্লিজ, ঠিক আছে, quite প্লিজ একসাথে কিন্তু বলা যায় না, যেমন একটা ক্ষমা আছে। হ্যাঁ, কিছু বিষয় আছে আমাদেরকে যে যেগুলো আমরা হয়তো আরেকটু অ্যাডভান্স হয়ে গেলে আমরা শিখতে পারবো। বাট আপনার ভালো হয়েছে, ধন্যবাদ। তো quite প্লিজ। Okay, thanks. ওকে, ধন্যবাদ। আমরা তাহলে এই তিনটা সাউন্ড আমরা একটু ব্যাকে যাই, আমি একটু ব্যাকে যাচ্ছি আবার। T, top, then moving on to P, pop, pencil, plastic and private. Then moving on, cop, Q, key pen, kite, queen and cat. তো এই যে বিষয়গুলো আছে, তিনটা সাউন্ড আমরা অলরেডি শিখে ফেলেছি কিন্তু। হ্যাঁ, তিনটা সাউন্ড অলরেডি উই হ্যাভ লার্নড, আমরা তিনটা সাউন্ড শিখেছি। আমি এটা আরেকজনের কাছে একটু নেওয়ার চেষ্টা করব। অনেকে হাত তুলে আছে। আমি এখানে আছে হচ্ছে এমডি আসাদ হাত তুলেছেন, নেহাল, আব্দুল মাহিদ, রিয়ান, আফিফ, আলামিন, অনেকে হাত তুলেছে। জাস্ট আমি শ্রেয়ানের কাছে যাচ্ছি। শ্রেয়ান, ক্যান ইউ হিয়ার মি? তুমি শুনতে পাচ্ছ? Yes. Okay, can you just, sir. Walaikum Assalam. Can you just read these sentences, the words and the letters also? Okay. Okay. K, kite, Q, K, Q, And the words. Can you say words? yes, kitchen, Fine. kite, queen, cat. It will be queen, right? It will be queen, not queen. Queen. It will be, yes, fine. So this one. There was a Kind. And then this one. kind, Quite. please. And then this one. There is a cup On the table. table. Fantastic. অনেক সুন্দর হয়েছে শ্রেয়ান। Cup. শ্রেয়ান আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়ে, মানে ক্লাস 2 তে পড়ছে। তারপরে কিন্তু শ্রেয়ানের উচ্চারণ অনেক সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ শ্রেয়ান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা যদি একটু মুভ করার চেষ্টা করি, এই যে আবার এটাতে ফিরে আসলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা একটু পরে যাব আবার। তো এইখানে যে উচ্চারণগুলো আমরা দেখেছি, আমি চেষ্টা করবো এটা না, একটু পরে যাবো এটা। আর একটু প্র্যাকটিসে যাচ্ছে এইগুলোর। হ্যাঁ, আমি একটু মার্ক করে দিয়েছি কোথায় যে কোন যে সাউন্ড গুলো আছে। হ্যাঁ, যেমন এখানে খ, কিউ, খ সাউন্ড, খ সাউন্ড, টি সাউন্ড বা ঠ সাউন্ড, খ সাউন্ড, ঠ সাউন্ড, তারপর খ সাউন্ড। হ্যাঁ, তো আমি একবার পড়ে দিব, তারপর আপনাদের কাছ থেকে আমি নিব। সবাই একটু মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে? সবাই আমরা হাতগুলো নামিয়ে ফেলি। হ্যাঁ, আমরা পরবর্তীতে আবার প্রশ্ন করলে দেন আমরা হাত তুলবো। সবাই হ্যান্ড রেজটা আমরা লোয়ার হ্যান্ড করে ফেলি।
ওকে, আচ্ছা। তো আমি এখান থেকে আবার একটু যাচ্ছি। যেমন one day king 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 Akbar asked a question in his court that left everyone in the courtroom puzzled. Puzzled. As they all tried to figure out the answer, Birbal walked in and asked what the matter was. They repeated the question to him. The question was, how many crows are there in the city? Birbal immediately smiled and went up to Akbar. He announced the answer. He said there were 21,523 crows in the city. Okay, 23 crows in the city. Okay, all right. এরপর আরেকটু বাকি আছে। When asked how he knew the answer, Birbal replied, ask your man to count the number of crows. If there are more, then the relatives of the crows must be visiting them from nearby cities. If there are fewer, then the crows from our city must be visiting their relatives who live outside the city. Pleased with the answer, Akbar presented Birbal with a ruby and a pearl chain. Replied to count crows, please presented pearl. King, question, courtroom, puzzles, tried, two, crows, question, two, 20 crows, then 20. ওকে, তো এই বিষয়গুলো তিনটা মেডিকেল সাউন্ডস এর উপর আমরা একটু জোর প্রদান করছি। ওইগুলো আপাতত আমরা একটু ফোকাস করছি। তো আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, হ্যাঁ, সবাইকে একটু সময় দিচ্ছি। তার পূর্বে আমি একটু ব্যাকে যাচ্ছি। এই পর্যন্ত আমরা যতটুকু বিষয় আমরা দেখার চেষ্টা করেছি, তার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান রেজ হ্যান্ড করতে পারে। এতটুকু উপরে যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে সমস্যা হয়, কোনো কনফিউশন থাকে, আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি আপনাকে একটু। ওকে, Sir, I yes, have a question. yeah, Sir, yes, I'm Suran. yes, Suran, what's your question? তোমার প্রশ্ন কি? ওই যে সি দিয়ে ওই ক্রাউন আছে না? হ্যাঁ, yes, বলো। ওই ক্রাউন মানে কি? আচ্ছা, একটু আমি আবার দেখাই, কোনটা তুমি দেখাও। কোথায় আছে কোনটা? এই যে CROWS। ও, এটা ক্রোস মানে কাক। এটা ক্রোস, ক্রো মানে কাক। ক্রো অনেকগুলো কাককে একসাথে ক্রোস বলে আমরা, হ্যাঁ, যে অনেকগুলো কাক, প্লুরাল ফর্ম। সিঙ্গুলার প্লুরাল তোমরা পড়ো ক্লাসে, ওইটা প্লুরাল ফর্ম হচ্ছে ক্রোস। ওকে, মালালা, তোমার ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তাহলে একটা কাজ করব আমরা, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন নাই তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা একটু তাহলে স্ক্রিনটার দিকে তাকানোর পরে জাস্ট আই উইল গিভ ইউ 2 মিনিট। এক পৃষ্ঠার জন্য 2 মিনিট, পরের পৃষ্ঠার জন্য 2 মিনিট, 2 মিনিট করে 4 মিনিট সময় দিব। এর মাঝে ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর আইডিয়াস, যে কোনটা কি হচ্ছে একটু নিজে মনে একটু আমাদেরকে বুঝে নিতে হবে। তারপরে আমি আবার সুযোগ দিব, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করেন, তারপর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো। তো এইটার জন্য 2 মিনিট সবাই একটু এটা আপাতত আমরা একটু দেখি।
তো এইটার জন্য 2 মিনিট, এইটার জন্য 2 মিনিট সময় দিচ্ছি। অলরাইট, আশা করছি সবাই পড়া হয়েছে। তো কার কোনো ওয়ার্ড নিয়ে ডু হ্যাভ এনি কনফিউশন? এই ওয়ার্ড গুলো যেগুলো এখানে ব্যবহৃত হয়েছে সেগুলো নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা? প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমরা এগুলো পড়তে পারবো তাহলে, না? আলামিন হাত তুলেছেন, লাবিব। হ্যাঁ, আমরা কারা কারা এটা কারেক্টলি প্রোনাউন্স করে উচ্চারণ করতে পারবো? দেখি তো, হাত তুলেন তো টাইম, যে কারা কারা পারবো। আচ্ছা, হাত তুলেছেন আরিয়ান। হ্যাঁ, হ্যান্ড বাটন প্রেস করলেও হবে, হাত তুলতে হবে না একবারে। আমার তো ডিজিটাল হয়ে যাচ্ছে, দেখা যায় এখানে হাত দেখা যায়। আচ্ছা, অনেকেই হাত তুলেছেন, অনেকেই হাত তুলেছেন। ওকে, ফ্যান্টাস্টিক। বাকি যারা আছেন আমি একটু আমির যিনি আছেন, একটু আপনার সুযোগ দিচ্ছি। আমির আইডিতে যিনি আছেন, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আমির নামে আইডিতে যিনি আছেন, আমির নামে আইডিতে যিনি আছেন, আচ্ছা, আমি তাহলে একজনের কাছে একটু নেই, দেখি জাস্ট আমরা পারি কিনা। তাহলে আমরা একটু মুভিং অন টু সকাল অনেক বড় হাত তুলে রেখেছেন। ইয়াসিন আরাফাত, হাত তুলার না কেন? ব্যাপার কি? কোনো প্রবলেম আছে? ইয়াসিন আরাফাত, স্যার প্রবলেম নাই, কিন্তু শপে আছি তো তো সবকিছু ভালো মতো শোনা যাচ্ছে না, যতটুকু পারতেছি ততটুকু করতেছি আর কি, করতেছি আর কি। সামনে দিয়ে আমি হাইওয়ে রোড। আমরা সবাই খুব ব্যস্ত, অলরাইট, সমস্যা নেই, সমস্যা নেই। নেহাল হাত তুলেছে, আমি একজনের কাছে একটু শুনে আমরা একটু ছোট্ট ব্র্যাকে যাব। মনোর হাত তুলেছেন, আফিফ হাত তুলেছে। ওকে, সকাল হাত তুলেছে অনেক বড়, সকালের কাছে আমি যাই দেখি। বড় হাত তোলার পরে সকাল কেমনটা বলতে পারে? এখান থেকে শুরু করছি। এখান থেকে সকাল, can you hear me? Teacher, আমি তো স্ক্রিন আটকে আছে। Yes, আসে। বুঝতে পারছি। One day, King Akbar asked a question in his court. There left everyone in the courtroom puzzled, as they all tried to figure out the question. The answer. Hero walked in and answered, asked what the matter was. They respect the question to him. Fantastic. সকালকে ধন্যবাদ, সকাল অনেকটা বলার চেষ্টা করেছে। The question was,
how many crows are there in the city? Birbal immediately smiled and went up to Akbar. He announced the answer. He said there were 21,523 crows in the city. ওকে, থ্যাংক ইউ। সকালকে অনেক অনেক ধন্যবাদ, সকালকে অনেক ধন্যবাদ, অনেক চেষ্টা করেছে। তারপরও এটা থেকেও আরো আরো চেষ্টা করলে আমরা আরো ভালো পারবো। আমরা চেষ্টা করছি। আর একটু যাই আমরা সামনে দেখে আমাদের এখানে আতিয়া সুলতানা, আপনি বলতে পারবেন? আপনি মনে অসুস্থ আছেন। আতিয়া সুলতানা লিখেছেন কি যেন একটা, মনে নেই আমি। হামজা, হামজা কে আইডিতে কে আছেন? হামজা আইডিতে কে আছেন? Hello, sir. How are you? Sir, can I say no? Yeah, can turn on your video. Video on করে দেখি কি অবস্থা Okay, তোমার। sir. Sir, now you can see me. Yeah, I can see you and I can see the light that you have. Okay, all right. Thanks, sir. So can you tell me a little bit about you? Where are you from? In which class are you in? Sir, can you spell again? Can you tell me about what's your name? Where are you from? And what class do you read in? Sir, my name is Ami Hamza. I am from Dhaka. Yes. Sutrapur, sir. Okay, all right. You're in class? In class? Sutrapur, sir. Dhaka. In which class are you in? Sorry, sir. In which class are you in? Sir, class 6. Class 6. Okay, can you just read it for everyone? Can read it from Okay, here? sir. All right. Yes. When asked how he knew the answer, Birbal replied, "Ask your men to count the number of crows. If there are more, then the relatives of the crows must be visiting them from nearby cities. If there are fewer, then the crows from our city must be visiting their relatives who live outside the city." Pleased with the answer, Akbar presented Birbal with a ruby and a pearl chain. All right, fantastic. সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে হামজা। বাট একটা পরামর্শ তোমাকে আমি দিব, সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলছি, আমরা দেখো when asked how he knew the answer, আমরা মানে বিষয়টা হচ্ছে কি, আমরা অনেক বেশি স্পিডও দিব না, আমরা খুব সাবলীল ভাষা এবং খুব ন্যাচারালি কথা বলার চেষ্টা করবো। যেমন আমি যদি এটা বলি, when asked how he knew the answer, Birbal replied, "Ask your man to count the number of crows. If there are more, then the relatives of the crows must be visiting them from nearby cities. If there are fewer, then the crows from our city must be visiting their relatives who live outside the city." Pleased with the answer, Akbar presented Birbal with a ruby and a pearl chain. ঠিক আছে, তো পর স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে, এটা আমরা কালকে একটু হচ্ছে দেখার চেষ্টা করবো, সমস্যা নেই। তো থ্যাংক ইউ হামজা। অলরাইট, তাহলে আমরা আশা করছি এই পুরো এই দুটো অংশ আমরা দেখতে পেরেছি আমরা সবাই। এতটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না? যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে I'll give you the chance to ask you the question and then we'll go for a small break. No, sir. Yes, sir. Yes, sir. Oh, who has the question? Who has the question? Sorry, sir. Sorry, sir. I just say sorry. Okay, no problem. So আমরা তাহলে আমরা ব্রেকে যাব। আমরা ব্রেক নেব হচ্ছে 15 মিনিট, 15 মিনিট। After 15 minutes we will come back. আমরা 15 মিনিটের পরে আমরা আবার ব্যাক করব। ঠিক আছে, আমাদের আসলে লাইনটা কাটবে না। You can also be on here. এখানে আমরা থাকতেও পারি, লিভ নিতেও পারি। That will not just create any problem. এটা কোনো প্রবলেম হবে না। Okay, so we are just okay, give me a second. Okay,
সো আমরা আপাতত একটা